শহীদ ভগৎ সিং, সুখদেব ও রাজগুরুকে স্মরণে ডিওয়াইএফআই। 23শে মার্চ ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক বেদনাদায়ক অথচ গৌরবময় দিন। 1931 সালের ওই দিনে ব্রিটিশ সরকার লাহোর ষড়যন্ত্র মামলার দায়ে 3 মহান বিপ্লবী ভগৎ সিং, সুখদেব থাপার ও শিবরাম রাজগুরুকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে দেয়। তাদের আত্মত্যাগ আজও ভারতীয় স্বাধীনতা সংগ্রামের অনন্য অধ্যায় হয়ে আছে। 1928 সালে লালা লাজপত রায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে এই 3 বিপ্লবী ব্রিটিশ পুলিশ অফিসার জে.পি. সন্ডার্সকে হত্যা করেছিলেন। পরবর্তীতে তারা আদালতে আত্মসমর্পণ করে নিজেদের বক্তব্য তুলে ধরেন। আদালত তাদের ফাঁসির আদেশ 24শে মার্চ কার্যকর করার কথা ঘোষণা করলেও জনরোষের আশঙ্কায় ব্রিটিশ সরকার একদিন আগেই অর্থাৎ 23শে মার্চ তাদের ফাঁসি কার্যকর করে। এই দিনটিকে যথাযথ মর্যাদায় স্মরণ করল ডিওয়াইএফআই। সংগঠনের পক্ষ থেকে মেলার মাঠ এলাকায় 3 মহান স্বাধীনতা সংগ্রামীকে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই রাজ্য সভাপতি পলাশ ভৌমিক, রাজ্য সম্পাদক নবারুণ দেব সহ অন্যান্য নেতৃত্ব। তাদের বক্তব্যে উঠে আসে ভগৎ সিং, সুখদেব ও রাজগুরুর আদর্শই আজকের প্রজন্মের পথপ্রদর্শক। নেতৃত্বরা বলেন, এই মহান বিপ্লবীদের আত্মত্যাগ শুধু স্বাধীনতা সংগ্রামেই নয়, বরং সমাজের ন্যায়, সমতা ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য অনুপ্রেরণা। তাদের পথকে পাথেয় করে এগিয়ে চলার আহ্বান জানানো হয়। হিন্দুত্ববাদী রাষ্ট্র ঘোষণা করতে, হিন্দুত্ব রাষ্ট্র, হিন্দু রাষ্ট্র না, কিন্তু হিন্দুত্ব রাষ্ট্র, পার্থক্য আছে। হিন্দু রাষ্ট্র মানে নারী, হিন্দুদের মধ্যে যারা নারী তাদেরও রাষ্ট্র, হিন্দুদের মধ্যে যারা শিডিউল কাস্ট তাদেরও রাষ্ট্র, হিন্দুদের মধ্যে যারা ওবিসি তাদেরও রাষ্ট্র, হিন্দুদের মধ্যে যারা পিছিয়ে পড়া মেহনতি হিন্দু তাদের রাষ্ট্র না। বিজেপি এটা চায় না। বিজেপি চায় মনুবাদী হিন্দুত্ব রাষ্ট্র, বিত্তশালী হিন্দুদের রাষ্ট্র, উচ্চ বর্ণের হিন্দুদের রাষ্ট্র, নিম্নবর্ণের হিন্দুদের রাষ্ট্র না। যার জন্য বিজেপি হিন্দু রাষ্ট্র করবে, আমরা বলে ফেলি, কথাটা সীমাবদ্ধতা আছে। কথাটা হবে কি হিন্দুত্ব রাষ্ট্র। হিন্দু রাষ্ট্র আর হিন্দুত্ব রাষ্ট্র ডিফারেন্স আছে। হিন্দু রাষ্ট্র বললেই সমস্ত হিন্দুদের নিয়ে রাষ্ট্র না, বিজেপি এটা চায় না। বিজেপি হিন্দুদের মধ্যে ভাগ করে, গরিব হিন্দু, দলিত হিন্দু, যেমন অস্পৃশ্য হিন্দু, এরকম করে দিতে চায়। শূদ্র হিন্দু, নারী হিন্দু, তাদেরকে ভালোবাসে না বিজেপি। আরএসএস তাদেরকে অধিকার দিতে রাজি না। কেন? আমার কথা কেন বিশ্বাস করবেন? মনুবাদ। মনুবাদ হচ্ছে তাদের বিরুদ্ধে। আরএসএস বিজেপি মনুবাদী, তারা সেই রাষ্ট্র করতে চায়। এই জন্য তাদেরকে আমরা বলছি, জার্মানি, ইটালি থেকে তারা দর্শন ভারতবর্ষে এনেছে। ধ্রুপদী ফ্যাসিবাদী দর্শন ভারতে এনেছে আরএসএস। বিশ্ব হিন্দু পরিষদ ইত্যাদি সংগঠন আরএসএস এর আন্ডারে আছে, বা হিন্দু মহাসভা, এরা এনেছে। এনে এখন তাদের মধ্যে রূপান্তর ঘটতে ঘটতে গিয়ে এখন 2026-এ দিল্লিতে ক্ষমতায় গত 12 বছর ধরে আছে তারা। 2014 থেকে তারা নয়া ফেসিবাদ এইভাবে কায়েম করতে চাইছে। এখনো কিন্তু ফুললি হয়নি। ক্লিয়ার হয়েছে কিনা বিষয়টা? আমরা কিন্তু চট করে যদি বলে দিই নয়া ফেসিবাদ কায়েম হয়ে গেছে না। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।